ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ধারণাও থাকবে না। সুতরাং নবীজি গো, আপনাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো তাদের সামনে তুলে ধরবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে এক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, আর দুনিয়াতে তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে পয়গম্বরগণ এমন নিষ্পাপ মাসুম হয়েছেন। শুধু পয়গম্বর নয়, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন তারাও নিজেদের জীবন, তাদের নিজের জীবনটা কত দামি বানিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন দিতে রাজি, তারপরে রব্বুল আলামিনের ইবাদত থেকে এক চুল পরিমাণ পিছুবা হবেন না। এমন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই মানুষগুলোকেও পর্যন্ত রহমত বানিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাত্রি যখন আসমানে ডেকে নিলেন, জান্নাতের মধ্যে যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে দেখা যায় জান্নাতের মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু